কয় যাদেরকে পাকিস্তানি দালাল বলছে কেউ পাকিস্তান যায়নি, বরং ওনারা সবাই ভারত গেছে। এখন বোঝা যায় ওরা ভারতেরই ছিল, এদেশে লুটপাট করতে এসেছে। ওদের বাড়ি আসলে কোথায়? আরো জোরে বলেন। ভারত, যেখানে জিনিস সেখানে চলে গেছে। আল্লামা সাইদি বলেছিলেন রাহিমাহুল্লাহ, আমরা 12 কোটি গাছের গোড়ায় আছি, তুমি আছো আগায়, একটা নাড়া দেব মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। স্বপ্নশ্রী ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন। আনফরচুনেটলি প্রথম মাহফিলটা এরা করতে পারে নাই। প্রথম মাহফিলটা এদেরকে পুলিশেরা করতে দেয় নেই, ওই পান্ডা নেতাদের কারণে। ঠিক না বা ঠিক? কোথায় সেই পান্ডাগুলো? আস বাধা দেওয়ার জন্য মামলার উপর মামলা দিয়ে আমাদেরকে বাড়ি ছাড়া করেছিস। আমরা বিনা মামলাতেই আল্লাহ তোদেরকে এলাকা ছাড়া করিয়ে দিয়েছে। আল্লাহ আমাদেরকে আপনি আরো হেফাজত করুন। আমি আমেরিকা হিজরতে ছিলাম মাত্র 5 বছর। কয় বছর? মায়ের খাইছি আমরা, হালুয়া খাবে বুঝি অন্য হুজুরেরা। অসম্ভব, অসম্ভব হবে না। আমরা জেল কেটেছি, আমাদের ছেলেরা দেশ ছেড়েছে, আমরা এদেশের কোরআনের আইন প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। কিছু সুবিধাবাদ হুজুর আছে না নাই? তবে আমরা তাদেরকে বুকে রাখি। ভাই তুই শেখ মুজিবের আল্লাহর ওলি বানাইছে একজন হুজুর, আমরা ওকে কিছু বলি না, বলছি তুই বুকে আয় বেটা, তুই নামাজ পড়স, তুই কেবলামুখী হয়ে থাকস, তুই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরবানি দিয়েছেন সেভাবে কোরবানি দেস। তোর মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নাই, আমরা সব টুপি দাঁড়িয়ালারা একদল। ঠিক না বেটি? আমাদের নেতা যা ঘোষণা করেন আমরা তাই করব। নেতা চিনেন তো? একজন নেতা বাংলাদেশে যিনি বলেছেন এই শহীদ যারা হয়েছে সবাই আমাদের সম্পদ, আহত যারা হয়েছে আমাদের সম্পদ, প্রত্যেকের বাড়ি বাড়ি টাকা নিয়ে তিনি দৌড়াচ্ছেন। ঠিক না বেটি? নেতার নাম কি? ও সবাই তো চিনে ফেলেছেন দেখি। গতকালকে বলেছে এই আন্দোলনের এক মহানায়কের নাম হলো তারেক রহমান। আল্লাহ তারেককেও কবুল করুক। আরো আস্তে কন্যা আমিন। আন্দোলন এখন শুরু হয়নি, আন্দোলন শুরু হয়েছে আল্লামা সাইদির বক্তৃতার মাধ্যমে। আন্দোলন চূড়ান্তর দিকে গিয়েছে কাদের মোল্লার ফাঁসির মাধ্যমে। আন্দোলন আরো দানা বেঁধেছে আল্লামা মতিউর রহমান নিজামীর ফাঁসির মাধ্যমে। আন্দোলন বেগবান হয়েছে আমাদের আলী হাসান মুজাহিদের রক্তের মাধ্যমে, কাশিম আলী মিন্টুর রক্তের মাধ্যমে, কামারুজ্জামানের রক্তের মাধ্যমে, সালাউদ্দিন কাদের চৌধুরীর রক্তের মাধ্যমে। তার সাথে জড়িত হয়েছে হেফাজতের আলেমদের রক্ত, তার সাথে জড়িত হয়েছে আমাদের 57 জন মেজর জেনারেলের রক্ত। চূড়ান্ত ভাবে এটাকে সফলতায় নিয়ে গেছে আপনাদের উত্তরবঙ্গের গর্ব, কি নাম? সাইদের নেতৃত্বে এক ঝাঁক যুবক এই আন্দোলনকে চূড়ান্ত রূপ দিয়েছে। আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউসে এক করে দেন। আরো জোরে বলেন আমিন। ছেলেগুলো অনেক কষ্ট করেছে, বৃষ্টি না হলে ওদের স্বপ্ন আরো অনেক দূর বাস্তবায়িত হতো। আপনারা যারা এসেছেন পর্দার আড়ালে মা বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, আমরা সব এক জাতি। ঠিক না বেটি? হিন্দুদেরকে মসজিদে রেখে পাহারা দিয়েছে কারা? 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 যারা প্রতিদিন সকালে উঠে প্রথম কোরআন তেলাওয়াত করে, ঠিক কি না? দ্বিতীয় হাদিস পড়ে, তৃতীয় ইসলামী সাহিত্য পড়ে, চতুর্থ 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ে? মসজিদে পড়ে। এরপরে সামাজিক কাজ করে। সামাজিক কাজ আমাদের রুটিনের অংশ। সামাজিক কাজ যদি কেউ না করে সে ইসলামী আন্দোলনে কর্মী হতে পারে? তারপরে সাংগঠনিক সময়, আত্মসমালোচনা, এত কিছু যেই দলে আছে সেই দলটা কি খারাপ না ভালো? আরো আস্তে কর। যে দল প্রতিদিন কোরআন পড়ে ওই দল ভালো না খারাপ? করতে রাজি আছেন তো? হ্যাঁ নাকি একটু বিপদে ফেলে দিলাম? একটা সূরা আজকে বাড়ি নিয়ে যাব। কয়টা? একটা সূরা। সিঙ্গার হাদিসগুলো সুন্দর করে আমার ছোট ভাই সাঈদ বলেছে। সিঙ্গা নিয়ে যিনি দাঁড়িয়ে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে তাকে দেখলেন। তিনি এমন ভাবে দাঁড়িয়ে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে উনি সালাম দিতেও ভুলে গেছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন অনেক লম্বা একজন ফেরেশতা, অনেক লম্বা। রাসূল চলে গেলেন, তারপরে তিনি সম্বিত ফিরে পেলেন, এদিক দিয়ে চলে গেছেন রাহমাতাল লিল। বলছে তুমি কখন থেকে সিংহা নিয়ে দাঁড়িয়ে আছো? বলছে যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন সেই দিন থেকে আমি সিংহা হাতে নিয়েছি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের প্রথম আলামত, আউয়ালু সাআহ, আউয়ালু শুরুত মিনাস সাআহ, কিয়ামতের প্রথম আলামত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর শেষ আলামত সিংহায় ফু পড়বে, দুটি ফু হবে, একটি ফুয়ে সারা পৃথিবী তছনছ হয়ে যাবে, দ্বিতীয় ফুতে সারা পৃথিবীর সব মানুষকে আল্লাহর জীবন্ত করে দিবেন কে? হাদিসে 3টা ফুয়ের কথা এসেছে, আমরা সেদিকে যাব না। আমি ছোট্ট একটা সূরা নিয়ে কথা বলবো। কোরআন শরীফের সূরা কয়টি? সবচেয়ে দামি কোনটা? জুড়ে বলেন, সবচেয়ে দামি সূরা কোনটা? সূরা এরা কইতে পারলো না। দেখো কোরআনের মা কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন রাহমাতাল লিল আলামিন? কোন সূরা পড়ে হুজুররা ফু দেয়? সব বরকত কিন্তু এই সূরা ফাতিহার ভিতরে। হুজুররা যখন পড়ে আস্তে আস্তে পড়ে, যাতে অন্য লোক টের না পায়। টের পেলে তো হুজুরের কাছে যাবে না, আর পড়ে কিন্তু সূরা ফাতিহা। এবার বলেন সবচেয়ে ছোট সূরা কোনটি? 3টা সূরা 3 আয়াতের, কাউসার, নসর। কাউসার, নসর, আসর। কিন্তু কাউসার ছোট হলো কেন? 3 আয়াতের 3টি সূরা কোরআনে। এই এখানে মোল্লা কতটি একসাথে হয়ে রয়েছে, এগুলোর জটলা ভেঙে দাও, হয় মাহফিলে আসো নইলে বেরিয়ে যাও। কিছু আবর্জনা আছে, এগুলো স্বেচ্ছাসেবক বাসায় দাও, নাহলে পিটিয়ে খাদাও। এখানে এসে আড্ডা জমিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন আমি বিয়ে করতে চাই। রাসূল বললেন মোহরানা আছে নাকি? বিয়ের প্রথম শর্ত হলো মোহরানা। আর আজকে মোহরানা না খেয়ে আমরা বিবি থেকে যৌতুক নেই, রংপুরে এটা নাই। আবার মেয়েকে হাত করার জন্য তাবিজও করা হয়, জাদুও করা হয়, টোনাও করা হয়। যারা জাদু করে এরা কাফের, যারা জাদু করায় তারাও কাফের। সূরা বাকারার 101 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইত্তাবিউ মা তাতলুশ শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর। ইত্তাবিউ মা তাতলুশ শায়াতিন আলা মুলকি সুলাইমান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাদু করা কোনো মানুষের কাজ নয়, জাদু করা হলো কুফরি। জাদু করা কি? কুফরি। ইউআল্লিমুনান নাসাস সিহর, শয়তানের কুফরি হলো মানুষকে জাদু শিক্ষা দেয়। জাদু যারা করে, যারা করায়, এদেরকে হত্যা করে ফেলো। রাসূলের ইসলামী সমাজ যদি থাকতো, জাদুকরদেরকে কি করা হতো? কি করা হতো? হত্যা করা হতো। জাদু থেকে বাঁচবেন কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা সূরা পড়তেন সব সময়। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন। এই 3টা সূরা পড়তেন আর নিজেকে ফু দিয়ে বলতেন কাফাতা, 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 যথেষ্ট, যথেষ্ট, যথেষ্ট। আর যাদের উপর যাদের অ্যাকশন হয়ে যায় তারা পড়বে সূরা তাহা, সূরা বাকারা। যেই ঘরে সূরা বাকারা পড়া হয় 3 দিন পর্যন্ত শয়তান ওই ঘরে কবজা নিতে পারে না, উকিও দেয় না, উকিও দেয় না শয়তান ওই ঘরের দিকে। পড়বেন তো সূরা বাকারা। কথা বলেন। আমরা আজকে পড়ব একটা ছোট্ট সূরা থেকে কথা বলবো। সাহাবী এসে বললেন যখন বিয়ে করব, রাসূল বললেন হাল আনদাকা সূরাতুল কাউসার, তোমার কাছে কি সূরা কাউসার আছে? তিনি বললেন আছে। হাল আনদাকা সূরা কাফিরুন, আছে আছে। হাল আনদাকা সূরা জিলজাল, তোমার কাছে কি সূরা জিলজাল আছে? আছে। হাল আনদাকা সূরা নাসর, তোমার কাছে কি ইযা জা নাসরুল্লাহ আছে? আছে। যাও বিয়ে করো, কোনো সমস্যা নাই। এই 4টা সূরা যার কাছে আছে সে সম্পদশালী হয়ে যাবে। কয়টা সূরা? আবার সূরা জিলজাল কে নিসফুল কোরআন বলেছেন রাহমাতাল লিল
এই 4টা সূরা কোরআনের 1/4 একবার পড়বেন, 2বার পড়বেন, 3বার পড়বেন, 4বার পড়লেন পুরা কোরআনের সওয়াব হয়ে যাবে। আবার সূরা ফাতিহা একবার পড়লে, 2বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবেন। 2 মা মিলে 1 বাবা, ঠিক না বে ঠিক? কথা কন না কেন? মা হলো 1 শব্দ, আর মামা কয় শব্দ? কয় শব্দ? কি সুন্দর মিল দেখেন, একজন মামার ভিতরে 2 জন মা লুকিয়ে আছে, ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের ছেলে কাসেমকে হারালেন, পুত্র শোকে বড় বেদনা বিধুর। পাশের ওয়ালে থাকতো আবুল আহাব। আবুল আহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম দিকে বড় বেশি ভালোবাসতো। তার বান্দি আজাদ করে দেয়া হয়েছে তাকে রাসূলকে দুধ খাওয়ানোর কারণে। 1 মাস তার বান্দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছেন। এই আঙ্গুলটা দিয়া সে তার বান্দিকে আজাদ করে দেয়। ইবনে আব্বাসের বর্ণনায় বুখারীতে হাদিস এসেছে, আবুল আহাবের সব আগুনে পোড়া যাবে, কিন্তু এই আঙ্গুলটা পোড়া যাবে। কি বরকত! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে রাখলেই বরকত। রাসূলের 2 কন্যাকে, নিজের 2 ছেলেকে বিয়ে করিয়েছে। মক্কায় আবুল আহাবের চেয়ে বড় সেলিব্রিটি কেউ ছিল না। আবুল আহাব ছিল রক্তের মতো টসটসা, তার স্ত্রী জামিলা ছিল আরো সুন্দরী। এই 2 জন যখন পথ দিয়ে বেরিয়ে তো সারা মক্কার লোক ঝেঁকে পড়তো তাদের উপর। এত কিছুর পরেও যখন প্রথম ওহীর দাওয়াত নিয়ে আসলেন রাহমাতাল লিল, এই আবুল আহাব পাথর উঁচু করেছে আর বলেছে, আলিহাদা দাউতানা তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ বললেন, না, মুহাম্মদকে যারা চায় তারা ধ্বংস হবে না। আবুল আহাবের গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছেন কে? আবুল আহাবের গোষ্ঠী আমাদের দেশে ছিল কিনা? কথা কন না কেন? এখনো আছে কিনা? ওদের শত্রু হলো আলেমেরা, ওদের শত্রু হলো কোরআনের ছাত্ররা। ছাত্র শিবিরের ছেলেরা হলো ওদের আসল দুশমন। কারণ এরা নামাজ পড়ে, এরা কোরআন হাদিস বিলি করে, ঠিক না বেটি? এদের আর কোনো অপরাধ নাই। আবুল আহাব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল তাব্বান লাক, আল্লাহ ঘুরিয়ে দিলেন তাব্বাত ইয়াদা, পড়েন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ধ্বংস হোক, নিপাত যাক আবুল আহাবের 2 হাত, ঠিক না বা ঠিক? ধ্বংস হোক, নিপাত যাক ইসলাম বিরোধীর 2 হাত। ধ্বংস হোক, নিপাত যাক আলেম বিরোধীর 2 হাত। আল্লামা সাইদি সাহেব মনে হয় যে কথাগুলো আজকের ময়দান দেখে দেখে বলেছিলেন। বলছে, আমাকে যদি কখনো শহীদ করে দেয়া হয়, 1 বছরের মাথায় এদের সমস্ত শক্তি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আজ থেকে 10 বছর আগের আলোচনা, 1 বছরও যায়নি। আল্লামা সাইদিকে 14ই আগস্ট তারা মেরে ফেলেছে, 20 দিয়ে হত্যা করেছে আল্লামা সাইদিকে। যে ডাক্তার শয়তান হত্যা করেছে তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তুই লুকাবি কোথায়? মানুষ যেখানে পাবে সেখানে তোরে খুন করবে। কিছু খুনির কোনো রক্ষা নাই। তাদের একজন সেক্রেটারি ছিলেন, কি নাম জানি? কি নাম? তিনি বলেছিলেন, আমরা যদি কোনো সময় পরাজয় বরণ করি 10 লক্ষ লোক আমাদের মারা যাবে। 1000ও মারা যায়নি, কারণ আমরা কোরআনকে সামনে রেখেছি, এই জন্য কোনো হত্যাকাণ্ড আমরা চালাইনি, ঠিক না বেটি? আমাদের ছেলেরা মারা গেছে, ওরা মারা যায়নি, ওরা সব ভেগেছে, সব মামু বাড়িতে আশ্রয় নিয়েছে। আমরা এক কথায় বিশ্বাসী, আমরা চিনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল ফতে মক্কার পরে 15 জনের নাম ঘোষণা করলেন। কয়জন? যেখানে পাও খুন করো, কাবার গেলাপের ভিতরে পেলেও খুন করো। একটাকে পেয়েছে কাবার গেলাপের ভিতরে হেরেমে, খুন করা হয়েছে। আরেকটা পেয়েছে বাজারে, খুন করা হয়েছে।
আর সবকে পাইকারি হারে মাফ করে দিয়েছেন, ঠিক না বা ঠিক? আবু সুফিয়ানের মতো চেইন কিলার, এত বড় খুনি মক্কাতে ছিল না। বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে আবু সুফিয়ানের কারণে, সবগুলোর পিছনে তিনি ছিলেন। আমরা এখন তার নামে পড়ি রাদিয়াল্লাহু আনহু। আসামির ভেসে গিয়ে রাসূলের সামনে দাঁড়িয়ে আছেন। ওনার স্ত্রী রাসূলের প্রিয় চাচা হামজার কলিজাকে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ আমার সাথে কি আচরণ করবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আপনি আমার কাছে কি ব্যবহার আশা করেন? আবু সুফিয়ানের চোখে তখন পানি রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, কোন খুনির সাথে এক সেনাপতি হাতে পেয়ে এমন সুন্দর কথা বলেছে আমার জানা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনাকে মাফ করে দিলাম, আপনার ঘরে যারা ঢুকবে তারাও মাফ। তিনি পড়লেন লা ইলাহা, আরো আসতে, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। ঠিক আছে, তুমি নিজেই তো করো আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করেন, মাফ করে দিবেন তো, দিবেন তো। কিন্তু খুনিকে না, খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই, এখানেও নাই ওখানেও। কেউ যদি কাউকে খুন করলো, 5টা আযাব তার জন্য বরাদ্দ হলো। কয়টা? 5টা আযাব। কার কথা? আল্লাহর কথা। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা লাআন কাযাবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলছেন যে কাউকে কোন মুমিনকে হত্যা করবে, আব্দুল কাদের মোল্লা মুমিন ছিল, তাতে কোনো সন্দেহ? কাশেম আলী মিন্টু কি ছিল? কি ছিল? জেলখানার জল্লাদ গিয়ে বলছে, স্যার 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। বলছে ঠিক আছে তুমি থাকো, আমি 2 ঘন্টা ঘুমায় আনি। সুবহানাল্লাহ কোয়েন না, সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে মাছ করে রেখে জল্লাদ মুখের দিকে তাকিয়ে আছে, স্যার আপনি 2 ঘন্টা ঘুমাবেন? হ্যাঁ, আমি আমার আল্লাহর কাছে যাব, সুন্দর চেহারা নিয়ে যাব। বলছে তুমি পারলে ডেকে দিও। ঠিক 2 ঘন্টা পরে তিনি উঠলেন, সুন্দর করে ওযু করলেন, নতুন পোশাক পরলেন, সূরা আরাফের একটি আয়াত আমল করতেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ইউ মাস্ট বিউটিফাই ইয়োরসেলফ when you enter the mosque। যখন তুমি মসজিদে যাবা সবচেয়ে সুন্দর পোশাকটা তুমি পরবা। কার কথা? কারণ আল্লাহর চেয়ে বড় মেহমান আর কেউ। প্রত্যেক নামাজে তিনি নতুন পোশাক পরতেন, 5 ওয়াক্ত নামাজে 5টা পোশাক পরে তিনি নামাজ আদায় করতেন। সম্পর্কে আমার বেয়াই 3 বেয়াই, আমার 3 বেয়াইকে আমি হারিয়েছি। 3 বেয়াই, আল্লামা সাইদি, মতিউর রহমান নিজামী, কাশেম আলী মিন্টু। মীর কাশেম আলী নামাজ পড়লেন, জল্লাদ বলছে আমার জীবনে এত সুন্দর নামাজ আমি দেখি রে। দাঁড়িয়েছেন মাওলার দরবারে, যা বলার তাকেই বলেছেন। সুষ্ঠু চেহারা নিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। জামাতের 5 জন নেতাই কেউ ধরতে হয় নাই। মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহকে ধরতে গিয়েছে, বলো ধরো কেন? ওটা ফাঁসির রশি নয়, ওটা জান্নাতের মালা। আব্দুল কাদের মোল্লাকে ধরেছেন জেলার বলছে এত শক্ত ওনার হাত, আমাকে ঝাঁকি মারলেন। বলছে ধরো কেন? ওই যে জান্নাতের সিঁড়ি আমি দেখছি। ফাঁসিতে ওঠার আগে বিবিকে চিঠি লিখেছেন, প্যারি দেখা হবে জান্নাতের সিঁড়িতে। প্রত্যেকেই ফাঁসি কাস্টে ঝোলার আগে 2 রাকাত নামাজ পড়েছেন। কামারুজ্জামান পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেন, ডিপ্লোম্যাটিক ব্রেন, সাইদকে খুব স্নেহ করত। একইভাবে 5 জন চলে গেলেন।
কেউ ধরতে হয় নাই, শান্তশিষ্টভাবে 2 রাকাত নামাজ পড়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। এর চেয়ে সার্টেন মুমিনী মৃত্যু আর কি হতে পারে? একজন মুমিনকে যে হত্যা করে তাকে জাহান্নামে দিবেন কে? তাকে গজবে দিবেন কে? তাকে অভিশাপ দিবেন কে? চিরস্থায়ী আযাবে দিবেন কে? তার শান্তি দুনিয়াতেও শেষ, আখিরাতেও। রক্ত ঝরেছে টুপিদাড়িওয়ালাদের, রক্ত ঝরেছে ডানপন্থীদের, জমিন আল্লাহ তাদের হাতেই তুলে দিবেন, ঠিক কিনা? ভাগার জায়গাও কেমনে উঠে গেছে নিজেও টের পায়নি। সকাল বেলায় 4 বাহিনীর হেডকে ডেকে এনেছে, পুলিশের আইজিকে জিজ্ঞেস করছে, এই আইজি তুই কি করস? ভদ্রতা বলতে তো কিচ্ছু ছিল না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ব্যাপারে ডিসিএসপিরা বলেছে এত ভদ্র, এত সভ্য কোন পার্লামেন্ট মেম্বার আমরা দেখিনি। 2 এমপি মন্ত্রী ছিলেন, ফুল মন্ত্রী। ডিসিরা এসপিরা বলেছে এত ভদ্র মন্ত্রী আমাদের জীবনে আমরা 1 পয়সার ঘুষ নাই। বরং আলী হাসান মুজাহিদ রাহমাহুল্লাহ যেদিন মন্ত্রী হলেন সেই সকালে, পরের দিন সকালে আমি ওনার বাসায়, উনি চাচিকে ডেকে বলছেন, আমি চাচা ডাকতাম, বলছে শুনো আলু আর ডাল কিনে দিয়েছি আর চাউল, আমার কাছে আর কিছু চাইও না। একজন মন্ত্রী তার বিবিকে বলছে আলু চাল আর ডাল কিনে দিলাম আর কিছু চাইও না। আর আমাদের দেশের মাশাআল্লাহ এক এক এমপি টাকার বহর কি। 3 বার সততার পুরস্কার পেয়েছেন একজন ভূমি মন্ত্রী। ওনার মাত্র 360টি বাড়ি লন্ডন। বলো নাই? লন্ডনের বাংলাদেশি এক এমপি হোসনে আরা, ও লন্ডন আইনের বিচারক খাতায় লিখেছে যে এই বাড়িগুলো সিজ করা হোক, এগুলো সে দেশের টাকা লুট করে এনেছে। আল জাজিরার সাংবাদিক ব্যবসায়ী হিসেবে ওনার ঘরে ঢুকে বলছেন, হাই ম্যান, what a nice beautiful laborious house man, when did you buy it, how much is it? তোমার এত সুন্দর বাড়ি কিনছো কবে? কয় একটা না, এরকম 360টা আছে মাত্র। বলছে এটা কত? বলছে এটা বেশি না, এটা মাত্র 230 কোটি মাত্র। ওনার জুতা দেখেও বলছে, হ্যাঁ your shoe is very trendy, তোমার জুতা তো অনেক সুন্দর। বলছে do you know how much is it, how much cost is it, do you know that? বলছে yeah I want to know that। বলছে এটা 9000 পাউন্ড দিয়ে কিনেছি, মাত্র 11 লক্ষ টাকা। ওনার জুতা, ড্রেস, what about your dress man, তোমার কোট প্যান্ট টাই, ছাগল কোথাকার। হিসাব দিতে হবে তোর, 14 গোষ্ঠীর হিসাব আল্লাহ নিয়ে থাকবেন, ঠিক কিনা? মিনাইনা ইকতাসাবাহু ফিমা আনফাকাহু, কোত্থেকে কামাই করেছিস? লা ইয়াজালু কদমা বনি আদম হাত্তা ইউসালু আন খামস, শাবাবকা ফিমা আফনাহু, হায়াতুকা ফিমা আবলাহু, মিন আইনা ইকতাসাবাহু ফিমা আনফাকাহু। 5টা জিনিসের উত্তর দেয়া ছাড়া কোনো মানুষের পা আল্লাহ নাড়াতে দিবেন না। প্রথম, জীবন কোন পথে কাজে লাগিয়েছো? জীবনের শুরু হবে কালেমা, শেষ হবে কালেমা, শুরু ও নামাজ, শেষ ও। রাজি আছেন তো? 2 নাম্বার, যৌবন কোন পথে কাজে লাগিয়েছো? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রার বর্ণনা। ওই যুবক আল্লাহর আরশের নিচে থাকবে যে তার যৌবনকে আল্লাহর ইবাদতে ক্ষয় করে দিয়েছে। এখন যৌবন যার ইবাদতে থাকার তার শ্রেষ্ঠ সময়, ঠিক কিনা? পড়ে থাকেন সিজদায় আধা ঘন্টা, নামাজে দাঁড়িয়ে থাকো, হাত্তা জাসমাত রিজলাই, 2 পা যেন ফুলে মোটা হয়ে যায়। এই তালিম দেয়া হয় একটা দলে, সেই দলকে সবচেয়ে বেশি তছনছ করার চেষ্টা করেছে, ঠিক কিনা? ওরা মনে করেছে শেষ হয়ে গেছে, না, এক মোল্লাকে ফাঁসি দিয়েছো, লক্ষ মোল্লা তৈরি হয়ে আছে। রাজাকারকে গালি দিয়েছো,
তোমাদের বিরুদ্ধে কিছু কইলে রাজাকার, 18 কোটি মানুষ রাজাকার হয়ে গেছে। তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি সরকার। ছোট ছোট পোলাপান স্কুলের বেকারুন্নেসা স্কুলের মতো স্কুল, যেখানে সব বড় বড় মানুষের বাচ্চারা পড়ে, সুন্দর সুন্দর মেয়েরা কয় তুমি কে? আমি কে? তুমি রাজাকার, আমিও রাজাকার। হ্যালো, তোরা রাজাকার হইলি কবে? আমার বাপ রাজাকার। গালি দিও না, গালি কি আল্লাহ মালা বানায় দিবেন, ঠিক কিনা? এখন ভারতের ওরা কয় তুমি কে, আমি কে। পাকিস্তানের হেরা কয় তুমি কে, আমি কে। কয় হেরা কয় বাংলাদেশ, হেরা বলে বাংলাদেশ। আমরা আল্লাহর কোরআন নিয়ে থাকবো, ঠিক না ঠিক? কোন পথে কামাই করেছো, কোন জায়গায় খরচ করেছো, এগুলোর হিসাব নিবেন কে? আল্লাহ নিবেন। যেই আমল শিখেছো কতটুকু আমল করেছো, আজকে একটা আমল নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা সূরা খুব পড়তেন, এর মধ্যে পড়তেন ইন্না, পড়েন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। 4 বার পড়লে কোরআন খতম। আল্লাহু আকবার। ইন্না আতাইনাকাল কাউসার, এই আতাইনা সূরা হিজরের ভিতরে আল্লাহ ব্যবহার করেছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে আমি 7টা আয়াত দিয়েছি, সেই সাথে পুরা কোরআন দিয়ে দিয়েছি। কোরআনে আজিম পড়ার কারণে রাসূলের চরিত্র হয়েছে সূরা কলম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। এক আজিমের সাথে থেকে আরেকজন আজিম হয়ে গেছেন, আমরাও কোরআনের সাথে থাকবো। রাজি আছেন তো? আরবি একটা গল্প আমি খুব পছন্দ করেছি। একজন বাপ, আরব, হি ইজ ইলিটারেট, হি ডোন্ট হ্যাভ দ্য লিটারেসি। তিনি অক্ষরিক জ্ঞান নাই, তার আরবি পড়তে পারেন না। এরকম বাংলাদেশি আছে না নাই? তিনি কোরআন নিয়ে বসে থাকেন, তিনি কোরআনে কিচ্ছু বুঝেন না। তার সন্তান বলে আবু লা তাফহাম শাই লিজ জালাসতা মাআল কোরআন, তুমি তো কোরআনের কিচ্ছু বুঝো না, কোরআন নিয়ে বসে আছো কেন? বাপ ডাকলেন, বুনাইয়া তাআলা, এই ছেলেরা শুনো। খলি চিনেন তো? মাছ ধরে যে কি বলেন, কথা কন নাকি? মাছ ধরেন যে কি নাম? খলাই। বলছে এই খলাইতে করে আমার জন্য সাগরের থেকে পানি নিয়ে আসো। খলার ভিতরে ছিল কয়লা। কি ছিল? কয়লা। বলছে আবুইয়া, তুমি কি বললা? খলিতে তো পানি থাকবে না। বলছেন লইয়া আসো। আমি বলছি কাজটা করো। খলি নিয়ে সাগরে চুবায় 1 দিন, 2 দিন, 3 দিন। বাপ জিজ্ঞেস করে পানি এসেছে নাকি? কয় না, আসে নাই। খলাইটা নিয়ে আসো। পানি আসে নাই। কয়লাগুলো কোথায়? কয় সাগরের পানিতে কয়লাগুলো ধুয়ে গেছে। কোরআন হলো জ্ঞানের সাগর, না বুঝলেও যদি বসে থাকি আমার অন্তর ধুয়ে দিবে এই কোরআন। কোরআনের সাথে থাকবো। রাজি আছেন? জামাত ইসলামের কিছু অক্ষর নাই, এরকম রোকন আছে। লেখাপড়া নাই, ভ্যান চালক, ঠেলা গাড়ি চালক। তো সাতক্ষীরাতে এটা বেশি। এক ভ্যান চালক আমার সাথে খাতির। আমরা আলহামদুলিল্লাহ সব যানবাহনে উঠতে পারি, ভ্যান বলেন, ঠেলা গাড়ি বলেন, যা কিছু ইসলামী আন্দোলনের কর্মীরা উঠতে পারে, ঠিক কিনা? তো উঠার পরে বললাম, ভাই আপনি আমারে নিছেন, কত টাকা দিতে হবে? গাড়ি পাঞ্চার হয়ে গেছে, মাহফিল একটু দূরেই, এখন ভ্যান ছাড়া আর কোনো উপায়। ভ্যানে উঠলে আরেকটা সুবিধা আছে, মানুষ চিনবেও না যে হুজুর যাইতেছে ভ্যান। আমি রুমাল মাথা দিয়ে বসে আছি। ভ্যান চালক কইতেছে আপনাদের চিনে ফেলেছি, বুঝেছেন? তুই আমাদের চিনে ফেলেছিস? কিরা? আমি কদিন আপনি হয়েছেন তারিক মনোয়ার, আপনিও রোকন, আমিও রোকন। আমি কইলাম তুমি রোকন, তুমি সিলেবাস শেষ করছো কেমনে? শেষ করেছি, আমার পোলা পড়ে পড়ে আমার শুনিয়েছে, আমি শেষ করেছি। আলহামদুলিল্লাহ কর না। কোরআনের আয়াতগুলো আমার ছেলে আমাকে পড়ে শুনিয়েছে, আমি মুখস্থ করেছি। প্রত্যেক মানুষের কাছে কোরআন পৌঁছে দিতে হবে। রাজি আছি তো? এত বড় সুযোগ আমাদের জমিনে আর আসে নেই। আমাদের কেউ দুশ্মন নই। যারা মসজিদে যাবে না তারাই আমাদের দুশ্মন, যারা
কোরআনী আন্দোলনে ঢুকবে না তারাই দুশ্মন, ঠিক কিনা? সব আমাদের বন্ধু, সব আমাদের কি? তোর জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সেই পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। ও মনে রমজানেরি। কোন কবি? কোন কবি? আল্লাহ নজরুলকে মাফ করে দেন। কি লেখা লিখেছে! গত 17 বছরে থাকলে কয়বার যে জেলখানা নিতে বেড়াটারে। কি লিখেছে? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা অবশ্য মতিউর রহমান মল্লিকের লেখা। আমাদের কবি কাজী নজরুল কি লিখেছে? আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। মুসলমান হইতে রাজি আছেন তো? নামাজ পড়বেন তো? কাউসার খাবেন তো? কাউসার খেতে চান তো? কাউসার কি বলেন তো? পানি, হুদা পানি। এ বেড়া হুদা পানি বাড়ি আপনাদের বাহে না? রংপুরে কি বলে? বাহে, বাহে বলে না? বাহে খালি পানি না, কাউসারের দুটি অর্থ। এটা হলো কাউসার থেকে কাউসার। পৃথিবীতে যা ভোগ করেন এগুলো সব কাউসারের অংশ। আপনার হায়াত, আপনার এই যে ঘুম, আপনার তন্দ্রা, আপনার সুখ স্বাচ্ছন্দ্য, এভরিথিং পার্ট অফ কাউসার। সবগুলো হলো কাউসারের অংশ। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবের। মানুষের যত পায় তত খায়, ঠিক না? ঠিক। খাইতে খাইতে গণভবন ভর্তি টাকা। জাহাজে যখন উঠেছে প্লেনে তখনও ব্রিফকেস ভর্তি কি? আরো জোরে বলেন। টাকা। তারপরেও মুখ খা করে আছে। হাত্তা যুরতুমুল, কবরের মাটি পড়া পর্যন্ত মুখ খা করে থাকবে, ঠিক না? ঠিক। ঘুষখোর গুলো দেখবেন ছেলেও নাই মেয়েও নাই, তারপরে মুখ বন্ধ হয় না, ঠিক না? ঠিক। কি করবি টাকা নিয়া? ওই যে নেতাগুলো, ওদের অধিকাংশের ছেলেও নাই মেয়েও। কি করবি টাকা নিয়ে? তাও হা করে আছে। আমরা টাকার গোলাম না, আমরা কার গোলাম? রাসূল বলেছেন আব্দুদ দিনার ও আব্দুদ দারাহেম। বহু মানুষ আছে টাকার গোলাম। আমরা চাঁদাবাজি করব, চাঁদাবাজ থেকে রুখে দিতে হবে, ঠিক না? ঠিক। ঠিক আছে না আমজাদ? ঠিক আছে। চাঁদাবাজ যারা, তারা দুনিয়াও শেষ আখেরাতও। হারামখোরের দুনিয়াও শেষ আখেরাতও। ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসার হলো জান্নাতের একটি ঝর্ণা। জান্নাতের কি? ঝর্ণা। ঝর্ণাটার ভিতরে 3টা এলিমেন্ট থাকবে। দুধের মতো শুভ্র হবে পানিটি, মধুর মতো মিষ্টি হবে, বরফের চেয়ে শীতল হবে। এটা যে একবার খাবে তার আর পিপাসা লাগবে না। এটা আল্লাহ কিয়ামতের মাঠ পর্যন্ত বিস্তৃত করে দিবেন। যেমন আমার ছোট ভাই বলেছে, এমন কোন মানুষ না ইল্লা ওয়ারদুহা, যে জাহান্নামের উপর দিয়ে যাবে না। জাহান্নামের উপর দিয়ে আল্লাহ বানিয়েছেন পুলসিরাত। কোন কি বানিয়েছেন? পুলসিরাত বানিয়েছেন। সেই পুলসিরাত যাদের শরীরে নূর থাকবে, কেউ দ্রুত গতিতে পার হয়ে যাবে, কেউ আস্তে আস্তে পার হবে, কেউ খুব স্লো পার হবে। জুমার দিন যারা সূরা ওয়াকিয়া পুরাটা পড়বেন, 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত আকাশ থেকে জমিন পর্যন্ত আল্লাহ তার নূর দিয়ে ভরে দিবে। কোন সূরা? সূরা কাহাফ। কোন সূরা? সূরা কাহাফ। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, মনোযোগ দিয়ে দে। সারাত আপনার সারাত থাকেন, আমি একটু বলে দেবো। আর কালেকশন হয়নি হুজুর, একটু ব্যাগ নিয়ে কালেকশন করতে। ব্যাগ দাও, আমি কালেকশন করে দিই। তোমরা যাও, ভিতরে যাও। আমার ভাইয়ের এখন বসেছে, আলহামদুলিল্লাহ। প্রত্যেকে দিবেন। এই ছেলেগুলোকে ঋণী রাখেন না আপনারা। খুবই প্রাণবন্ত ছেলে। যতবার আমি নিষেধ করেছি, কয় না হবেই মাহফিল। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এই ছেলেগুলোকে সবগুলোকে কবুল করো। আমরা হাউজারে কাউসার পানি খেতে চাই তো।
চাই তো? দেখি কে কে চান না হাত তুলে। হ্যাঁ, সবাই চায়। আল্লাহ কবুল করুক। দুটি কাজ করতে হবে। কয়টি? দুটি কাজ। প্রথম কাজ হলো নামাজ পড়তে হবে। এটা কার কথা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রবের জন্য নামাজ পড়বা, ইলেকশনের জন্য নামাজ নয়, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য নামাজ নয়, দেখানোর জন্য নামাজ নয়। ঠিক না ঠিক? ফজর যারা পড়ে না, এশা যারা পড়ে না, তারা হলো মুনাফিক। তারা কি? মুনাফিক। রাসূল বলেছেন, আসরের নামাজ যে ছেড়ে দেয় ইচ্ছা করে, তার সমস্ত আমল বরবাদ করে দিবেন কে? বুখারীর বর্ণনা। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, জীবনের শুরুতে নামাজ, শেষেও নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজে একটা দোয়া পড়তেন, সূরা নামের একটি আয়াত পড়তেন। পড়েন, কুল ইন্না সালাতি। পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। জামাত ইসলামের রোকন হতে হলে এটা পড়তে হয়, শিবিরের সাথী হইতে হলে এটা পড়তে হয়। এটা বোধহয় জামাতেরই আয়াত। কি বলেন? কথা কন না কেন? এক মহিলাকে বলেছে, আপনি তো জামাতের মতো কথা বলেন। মহিলা বলছে, যদি কোরআন হাদিস বললে জামাত হয়, আমরা সারা বাংলাদেশ জামাত। ঠিক না ঠিক? দেখেন নাই আপনারা? দেখেছেন তো? কোরআন পড়বেন তো? পড়বেন তো? দেখি কারা কারা একটু হাত তুলে দেখান। হাত খুব স্লো উঠলো, জোরে উঠান। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো জোরে বলেন আমিন। এই কোরআন কি জীবন্ত না মরা? বলেন তো, এটা কি কথা বলতে পারে? এই যে আপনারা যারা মাহফিলে এসেছেন, সবার নাম কোরআনে থাকবে কি থাকবে না? যারা আপনারা নামাজ পড়েন, সবার নাম কোরআনে থাকবে কি থাকবে না? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন কিয়ামতের ময়দানে বলবে, ইন্না কওমি ইত্তাখাযা হাযাল কুরআনা মাহজুরা। আমার এই জাতি কোরআনকে নিয়ে ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে। ঠিক না ঠিক? পদ্মা সেতু উদ্বোধনের সময় কোরআনকে নিয়ে ঠাট্টা করা হয়েছে। এমন এক বেয়াদবকে দিয়ে কোরআন পড়ানো হয়েছে, যার ন্যূনতম কোনো উচ্চারণও ঠিক নাই। ঠিক না ঠিক? শুনছেন না আপনারা? কোন সূরা পড়াইছিল? হায় হায়, সূরা রহমান তেলাওয়াত করেছে এমন বিকৃত ভাবে। রাসূল বলেছেন, রুব্বা কারিউল কোরআন আল কোরআন ইয়ালআনহু। বহু মানুষ কোরআন পড়ে, কোরআন তাকে লানত দেয়। আমরা কোরআন পড়বো, যদি ভুল হয় শুদ্ধ করার জন্য চেষ্টা করলে ডাবল নেকি দান করবেন কে? আল্লাহ বলছেন, বুখারীর বর্ণনা, নবী বলেন, ইয়াতা, যারা কোরআন পড়তে থেকে যায়, বারবার শুদ্ধ করে পড়ে, কাকেরা মিম্বারারা, সম্মানিত ফেরেশতার মতো আমি তাদেরকে কবুল করে নেব। তাদেরকে ডাবল সওয়াব দিবে। একটা হলো পড়ার সওয়াব, আর একটা হলো কষ্টের সওয়াব। কোরআন পড়ার কোনো বয়স নাই। যখনই আপনি শুরু করবেন, এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে, এই কোরআন আপনাকে বন্ধু বানাবে। আমরা কোরআনের বন্ধু হতে চাই। রাজি আছেন তো? হে আল্লাহ, পড়েন, হে আল্লাহ আমাকে কোরআনের বন্ধু বানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ওয়াজআলিল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সদরি ওয়া জালাআ হুজনি ওয়া যিহাবা হাম্মি। রাসূল বলতেন, হে আল্লাহ, কোরআনকে আমার সিনার নূর বানিয়ে দেন, আমার দুঃখ ভোলার বাহন করে দেন, আমার দুশ্চিন্তা মুক্ত হওয়ার বাহন করে দেন। সব সময় কোরআনকে আমার বন্ধু বানায়া দেন। আল্লাহু আকবার। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত। শুনো 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 ইয়া ইলাহি, আমার মুনাজাত শুনো। আল্লাহ হেদায়েত করুক। এত পোলাও চাল যায় কোথায়? এত ভালো ভালো লিচু খায়, এত বড় লিচু, এটার নাম দিছে চীনা লিচু।
কিসের সিনা লিচু? এটা হলো দিনাজপুরের লিচু। আমাদের এই সংকীর্ণ মনতা গেল না। ইংল্যান্ড আমেরিকাতে হোটেল দিয়েছে, নাম দিয়েছে চাইনিজ রেস্টুরেন্ট, ইন্ডিয়ান টেক হয়ে। আচ্ছা ইন্ডিয়ান হবে কেন? বাংলাদেশি টেক হয়ে, বাংলাদেশি নাম দাও। আমাদের দেশের খাওয়ায় স্বাদ আছে না নাই? ভরপুর স্বাদ। আমরা অন্য নাম নেব না, আমরা কোরআনের দিকে থাকবো। ইন্না আতাইনা কাল। যারা কাউসার খেতে চাও বেদাত ছাড়ো, যারা কাউসার খেতে চাও ভণ্ডামি ছাড়ো। ঠিক তবে ঠিক, কোন ফকিরের কাছে যাবি না। যেই ফকির গুলো মানুষকে তাবিজ করে এদেরকে ধরে ধরে হাত পা ভেঙে জেলখানায় ঢুকিয়ে দাও। কত মানুষের জীবন নষ্ট করছে এই শয়তানগুলো। ঠিক না বেঠিক? কথা কন না কেন? কালা মুরগি, তারপরে 3 জোয়ারের পানি, 3 রাস্তার মোড়, এরপরে আরো কি নোংরা এরা। এদের মতো নোংরা শয়তানও না। আমি যদি আরেকজনের অনিষ্ট করি আমার অনিষ্ট করে দিবেন কে? কত মানুষ খুন করেছে আমাদের এই কাঁঠাল রানী, এখনো আমরা হিসাব জানি না, এখনো জানি না। কত বড় মিথ্যুক, কয় হেলিকপ্টার থেকে নাকি পানি ছিড়েছে। তো পানি ছিটালে শিশুর চোখে গুলি লাগলো কেমনে? পানি ছিটালে তোমার দলের লোক খুন হলো কেমনে? পানি ছিটালে ব্রেনের মধ্যে গুলি লাগলো কেমনে? যতগুলো পুলিশ মানুষকে মেরেছে একটাও চাকরিতে জয়েন করে নাই। ঠিক না বা ঠিক? যতগুলো পুলিশ বাণিজ্য করেছে পয়সার বাণিজ্য, একটাও থানাতে নাই, একটাও নাই থানাতে, সব ভাগছে। হারাম আছে যেখানে শান্তি নাই, হালাল আছে যেখানে শান্তি আছে, সেখানে আমরা কাউসার চাই। কি চাই? কাউসার। কাউসার চাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজে যেতে হবে, 5 ওয়াক্ত আল্লাহর কোরআন পড়তে হবে। ঠিক না বা ঠিক? নামাজ আছে যেখানে আমরা আছি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? দেখে একটু হাত তুলে দেখান কারা কারা পড়বেন। বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। কোরআন পড়া সুন্নত না নফল? আরো জোরে বলেন। পিতামাতার কথা শোনা সুন্নত না নফল? আরো জোরে। গীবত করা সুন্নত না নফল? ও হারাম। কি সুন্দর গীবত করে, শুরু করে দিলেই হয়। আরে মিয়া কোয়েন না, একদম আমল সুন্দর করেন। 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? কোথায় পড়বো? মসজিদে। আজান হবে আর কোনো কাজ নাই। কার কথা? আজানের পরে কাজ করা হারাম। সূরা জুমার ভিতরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মাহমুদ বসো, শুধু হাঁটাহাঁটি করো। মুরব্বী বসে, এই বসে। সালাত পড়বেন তো? পড়বেন তো? এশা পড়ছেন তো সবাই? এশা ছাড়া শুবি তুই মরবি, সাথে সাথে ফেরাউনের সাথে দেখা করবি। এশা ছাড়া ছুইবি সারা রাত ফেরেশতা তোকে লানত দিবে। এশা ছাড়া শুবি তোর কোন আমল কবুল হবে না। এক নামাজ থেকে আরেক নামাজ মুকাফফারাত। ফজর পড়লেন জোহর পর্যন্ত মধ্যখানে যত গুনাহ হবে জোহরের ওযুর সাথে সাথে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে।